দেখেন আজকে আমাদের ডিজাইন হওয়ার কথা ছিল, অর্থাৎ আজকে আমাদের প্রজেক্ট হওয়ার কথা ছিল সার্টিফিকেট ডিজাইন। আচ্ছা, সার্টিফিকেট তো আমরা চিনি না। দেখি আমরা সার্টিফিকেট ডিজাইন, দেখেন সার্টিফিকেট ডিজাইনে যখন আসি তখন এখানে দুই তিন ধরনের আসে। একটা হচ্ছে বর্ডার দিক থেকে, একটা হচ্ছে যে মনে করেন যে ইনস্টিটিউটের দিক থেকে। ধরেন এরকম যদি হয় কিছু সার্টিফিকেট আছে, ধরেন এই যে এই সার্টিফিকেট একটু নজর দেন, এটার মধ্যে বর্ডার আছে না? আছে তো নাকি? এটার মধ্যে কি বর্ডার আছে? বর্ডার নাই। এই যে এখানে যে সার্টিফিকেটগুলো দেখতেছি এগুলোকে বলা হয় ক্রিয়েটিভ সার্টিফিকেট। কি বলা হয়? ক্রিয়েটিভ সার্টিফিকেট। একগুলো হচ্ছে ক্রিয়েটিভ আর একগুলো হচ্ছে ডিপ্লোমা। একগুলো হচ্ছে ক্রিয়েটিভ আর একগুলো হচ্ছে যে ডিপ্লোমা। ডিপ্লোমা কি? ধরেন সেটা হইতে পারে এসএসসি, জেএসসি, এইচএসসি, তারপরে বিবিএ, তার মনে করেন বিবিএস, এরকম কোর্সগুলো আছে না যেগুলো সরকার প্রণীত আর কি, ওইগুলা যদি হয় সেগুলোকে বলা হয় ডিপ্লোমা। এখন ডিপ্লোমা সার্টিফিকেটটা আমরা ইয়া করতে পারবো না, কপি করতে পারবো না। কপি করতে পারবো ওইগুলা তো কপি করা বেআইনি, এবং এগুলো কপি করলে আমাদের অ্যাকাউন্টে নষ্ট হবে এবং এটা আইনি অনেক ঝামেলা করতে হইতে পারে। আচ্ছা, আমরা তো ওইগুলোর কাজ করবো না, আমরা করবো ক্রিয়েটিভ সার্টিফিকেট। ঠিক আছে, দেখেন এখন তাহলে আমরা সার্টিফিকেট কয় প্রকার হয়? একটা হচ্ছে ডিপ্লোমা, একটা হচ্ছে ক্রিয়েটিভ। একটা হচ্ছে ডিপ্লোমা, একটা হচ্ছে ক্রিয়েটিভ। আবার কিছু ডিজাইন হয় বর্ডার দিয়ে, আবার কিছু ডিজাইন হয় বর্ডার ছাড়া। বর্ডার দিয়ে হয় কিছু, বর্ডার ছাড়াও কিছু হয়। দেখেন এটা এক প্রকার বর্ডার, কিন্তু এটা বর্ডার না এক প্রকার। দেখতেছি আমরা এই ডিজাইনগুলো আপাতত আমার মনে হয় এখন সবাই পারবেন। সবাই পারবেন না এগুলা? পারবেন না এগুলা? পারবেন না? পারবেন? মুসার বাসা নেই? আচ্ছা দেখেন তো, আমি একটু এগুলো দেখাই, আশা করি সবাই পারবেন। এটা পারবেন? এটা প্যান্ডেল দিয়ে করছে, পারবেন এটা? এটা করে দেখাইতাম। আচ্ছা এটাই করি তাহলে। আচ্ছা দেখেন সার্টিফিকেট একটা মুখস্থ সাইজ, লেটার সাইজ একদম মুখস্থ। এটা সব দেশে ইউজ হয় লেটার সাইজ, এবং বাংলাদেশে কিছু সার্টিফিকেট আছে যেগুলো এ4 ইউজ করে, অল্প কিছু সংখ্যক। আচ্ছা দেখেন আমরা প্রিন্টে যাব, প্রিন্ট থেকে লেটার সাইজ আর করলাম, ক্রিয়েট দিলাম। এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের সাইজটা। ঠিক আছে, এখন আমরা যে এটা দেখছিলাম এটা না আমরা কপি করব। এটাকে কপি নেন, কপি নিলাম, কন্ট্রোল ভি। দেখেন পারছি না আমরা? এবার এটাকে আমরা একটু ক্রপ করে নেই। দেখেন এখন আমরা এটা তৈরি করব। এখন এটা কিভাবে তৈরি করা যায় দেখেন তো। এটা পেন্টুলের কাজ না? পুরোটা পেন্টুলের কাজ তো নাকি? দেখেন আমরা চাইলে এটা পেন্টুল দিয়ে করতে পারি। এটাকে আমরা প্রথমত অ্যালাইনমেন্ট করে নিই একটু। এটা আমি যে সাইজটা নিয়েছি এটা হচ্ছে যে লেটার সাইজ, কিন্তু তারা যে সাইজটাতে করছে তাদের সাইজটা হচ্ছে যে A4। ঠিক আছে, অর্থাৎ সার্টিফিকেট হয় A4 হয়, না হয় লেটারে হয়। তবে এটা মাথায় রাখেন যে 95% প্লাস হয় যে লেটার সাইজে। কথা বুঝছেন? আচ্ছা দেখেন এখন যে এটা যে আমরা কপি করতে চাই, এটা কিভাবে কপি করতে পারি আমরা? একটা পেন টুল নেই, নেওয়ার পর দেখেন তারা যেভাবে করছে সেভাবে করি আমরা। বাইরে থাকুক সমস্যা নাই, এটা আমরা পরে ঠিক করতে পারবো। পারবো না? এভাবে বলে চলে? আমি এটা বানাতে চাইতেছি, এই যে এটা, এই যে এটা চলে, এটা এভাবে বলে। আবার পেন টুল নেন, এটা বাইরে যে
পারছি আমরা, তাদের মতো করতে পারিনি। চলবে। আচ্ছা যতটুকু করলাম, এরপরে এখানে একটা দেওয়া লাগে না এই যে তাদের মতো। আর 100% করতে চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বসায় কাটতে পারেন। বসায় কাটতে পারবেন কি কি? বসায় কাটতে পারবেন কি কি এখানে? হ্যাঁ, এটারে বসায় কাটতে পারবেন না? আমার কথা বুঝেন না আপনারা? আমার কথা বুঝেন নাই? আচ্ছা দেখেন, এরকম আমি এগুলো সবগুলো ধরলাম, কন্ট্রোল সি দ্বারা হাইড করলাম। বসাই কাটা বলতে এটা বুঝেছি আমি। এই যে পেন্টুল, কথা বুঝছেন? এইভাবে তো পারবেন আশা করি সবাই, পারবেন না? এটা এইভাবেই কার কোনো সমস্যা আছে এটাতে? এই সামরা পারবেন না? এই আপনার নাম জানি কি? আপনার নাম জানি কি? আচ্ছা প্রমি, পারবেন না আপনি? আপনি চুপচাপ হয়ে গেলেন হঠাৎ করে। আচ্ছা, আর দেখেন কন্ট্রোল অল্টার থ্রি দিচ্ছি আমি। যাই হোক, আমি পুরো বসায় কাটতে চাইতেছি না, আমি যেভাবে করতেছি এইভাবে করি। আচ্ছা দেখেন, এত তো পারা যাবে, পারা যাবে না? পারা যাবে। এরপরে আচ্ছা, এটা এইভাবে হচ্ছে না, ভালো দেখাচ্ছে না এটা। দেখ, এটা আমরা পরে করি। তাও ভালো দেখাচ্ছে না। এটাকে সবার নিচে ফেলে দিচ্ছে একদম। আচ্ছা, যতটুকু করছি এটা ভিন্ন একটা কালার দিয়ে এটার পিছনে ফেলি, সবগুলো একসাথে ধরি, সে পিলাতে সব ফেলে দিই। করলাম, করার পরে এখন দেখেন তো, এখন এখানে আমার পাত যেমন নেওয়া দরকার ছিল আমি মোটামুটি নিয়ে ফেলছি। হয়তো 100% হয় নাই, তবে নিয়ে ফেলছি না? প্রসেসটা তো উঠছে না আশা করি। দেখেন নিয়ে ফেলছি। এখন আমার করে নাকি আমার কালারটা নিয়ে খেলতে হবে। এখন দেখেন আমি একটা প্রথমত যে কোনো একটা বক্স নিলাম, নেওয়ার পরে এটা আমি গ্রেডিয়েন্ট করি। তাদের গ্রেডিয়েন্টটা আমরা কপি করবো না, এটা এই গ্রেডিয়েন্টটা আমরা কপি করবো। তাহলে এটাকে নিয়ে যান, প্রথমত কপি রাখার একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসেন। এই যে গ্রেডিয়েন্ট, এটা কালার এটা দেন। এটা হলে চলে তেমন হয়, এই গ্রেডিয়েন্ট হলে চলে না। একটা দেন, এটাকে ধরেন আইডোপার, এটা দেন। এটাকে ধরেন আইডোপার, এটা দেন। দেখা যাচ্ছে না, দেখ আমরা পরে
এগুলা। আচ্ছা মোটামুটি করলাম। এখন আমরা এগুলোকে সাজাবো তাদের মতো করে। এটা কি করছে, কালো ছিল না, এটা কেমন রাখছে। এই যে গ্রেডিয়েন্ট গুলো যান, দেখেন এখানে উজ্জ্বল কালার কোনটা, এটা না উজ্জ্বল কালার, উজ্জ্বল কালারটা বাইরে রাখেন। এটাকে ধরেন, এটা যদি আমরা আবার করি, এই পাশ থেকে এই পাশ টান দিলে, এই পাশে এই পাশ টান দিলে, কিন্তু তারা কিন্তু এমন করছে, তারা দেখেন তো দুই পাশটা একটু কি বলতেছে, এটা দেখে আমরা কি বুঝি, দুই পাশটা একটু গাঢ়, মাঝখানে একটু হালকা না, এটা দেখে এমন মনে হয় না। এটা আমরা কিভাবে করতে পারি, এটার মাধ্যমে করতে পারি না, পারি, দেখাইছিলাম। এতটুকু হইলে এটাকে চেঞ্জ করে দেয়, এটাকে নিজে নিয়ে আসেন, এটাকে উপরে নিয়ে হয়তো নাকি। আচ্ছা বলো, মোটামুটি পারা যাবে তো, পারা যাবে না। এরপর নিচে এটা পারবেন, এটাই দেখাই তো, আবার এটা দেখাও লাগবে, পারবেন তো নাকি। আর যাই হোক, আমি আসলে ডিজাইন দেখা যাইতেছি না, কারণ ডিজাইনগুলো আপনারা পারেন, এগুলো সব আপনারা করতে পারেন। আমি কিছু নতুন জিনিস দেখা যাইতেছি যেগুলো পারেন না ওই টাইপের, ঠিক আছে। তাহলে এগুলো তো কোনো সমস্যা নাই। আর এখন মোটামুটি আমি যতটা বুঝি আপনাদেরকে, ডিজাইন মোটামুটি সবাই পারেন। যেটা দেখেন মোটামুটি পারার মতো না, মোটামুটি সবাই তো পারি, পারি না এখানে। আবার এখন প্রশ্ন হতে পারে যে ভাই এখানের এই যে বর্ডারগুলো তো আমি পারি না, হইতে পারে না। এখন এই বর্ডারগুলো আসলে আমার তৈরি করতে হবে না, বর্ডারগুলো আমরা ফ্রিতে নিয়ে আসতে পারি। পিএনজি না, একেবারে ভেক্টর নিয়ে আসতে পারবেন, একদম ভেক্টর নিয়ে আসতে পারবেন ফ্রিতে। আচ্ছা দেখাবো, এটা আজকে দেখাবো। আচ্ছা দেখেন এখানে, তাহলে এই সার্টিফিকেটগুলো আমি আর আপাতত দেখাইতেছি না, এগুলা দেখা লাগবে। এখানে গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করতে পারবো না, গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো না আমরা, পারবো। সার্টিফিকেট ডিজাইন আসলে ইজি, দেখেন এটা খুবই ইজি, সবাই পারবেন আশা করি, এটাও পারবেন আশা করি সবাই। আচ্ছা যাই হোক, এখানে যা আছে থাক, এখন আমরা একটু নতুন কিছু দেখি। দেখেন আমরা প্রথম জানি একটা প্রজেক্ট শুরু করার শুরুতে আমার কি করা দরকার, ব্যাকগ্রাউন্ড নেওয়া দরকার, এটা না। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমরা সার্টিফিকেটের মধ্যে কিছু স্টাইল দেখি,
হয় ব্যাকগ্রাউন্ডে, মনে করেন ঝাপসা টাইপের, মানে ওয়াটারমার্ক টাইপের, দেখি না আমরা এখন অনেক কিছু দেখি না, দেখি তো আমরা কয়েকটা দেই। ধরেন আমি পেন্টুল নিলাম, এই যে এখানে আছে, এটা আমরা স্টোকে কনভার্ট করি, স্টোক হয়ে গেছে না, স্টোকটা আমরা একটু ছোট করি, এটা ওয়ান আছে, আরো ছোট করি, এতটুকু রাখি। এটা ধরুন রাখি আমরা কালো রাখি, যেহেতু আমরা এটা পিছনে বসাবো, সাদার মধ্যে যদি সাদা বসাই সেক্ষেত্রে দেখা যাবে না, এখন দেখা যাবে না। ধরেন এটা যদি আমরা বারবার বসাই, রিপিট করি, দেখা যাবে না, যাবে। দেখেন আমরা এটাকে দেখাই একটু, কপি করেন, কপি তো করতে পারি আমরা, একটাকে ধরে কপি করেন, এরপর আমরা কি প্রেস করব, কন্ট্রোল দেখেন এটাকে চাইলে আমরা এখানে উপরে বসাইতে পারি, বসানোর পরে এটা তো কেমন হয়ে গেছে না, এটা চাইলে আমরা অপাসিটি কমাইতে পারি, এই যে অপাসিটি, দেখি দেখেন হইতে পারে না একটা স্টাইল, হইতে পারতো নাকি, হইতে পারে না একটা স্টাইল, কথা বলেন, এমন একটা স্টাইল হইতে পারে না, হইতে পারে। তারপরে মনে করেন এটা থাক, চুজ করলাম, এটা একটা স্টাইল হইতে পারে না, হইতে পারে সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ডে, হইতে পারে না, হইতে পারে। আচ্ছা আবার এমন হইতে পারে না, ধরেন এইটা এমন আছে, এখন এইটা এমন নাম দিয়েছে, এটা ঢেউ আকারে হোক, হইতে পারে না, হইতে পারে, ঢেউ আকার বানাইতে পারি না আমরা, ঢেউ কিভাবে বানাইতে পারি, ঢেউ কিভাবে বানাইতে পারি, পেন্টুল এই যে এরকম, এইভাবে বানাইতে পারি না আমরা, বানাইতে পারি পিছনের ভাই, আমরা এভাবে বানাইতে পারি না, এভাবে যে বানাইতেছে আসলে এগুলো ঢেউগুলো সঠিকভাবে হচ্ছে 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 না, আমরা এভাবে বানাবো না। পেন্টুলে যান, প্রথমত একটা তৈরি করেন, একটা তৈরি করছি না, তৈরি করার পর অবশ্যই এটাকে রাখবো কিসে, স্টোকে, কিসে রাখবো, স্টোকে, এটাকে সিলেকশন করেন, সিলেকশন করার পরে আমরা যাবো কোথায়, ইফেক্টে, কোথায় যাবো, ইফেক্ট, কোথায় যাবো, ইফেক্ট, ইফেক্ট থেকে দেখেন ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে যাবো জিগজ্যাগ, এখান থেকে কোথায় যাবো, জিগজ্যাগ, জিগজ্যাগে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে যে আমার প্রিভিউ মোডটা অন করতে হবে, কি করতে হবে, প্রিভিউ মোড অন করতে হবে, অন করার পরে এই যে দেখেন এটা হচ্ছে সাইজটা, দেখেন সাইজটা বাড়তেছে, খেয়াল করতেছেন, বাড়তেছে না, বাড়তেছে। আপনার কি এতটুকু দরকার নাকি আরো কম দরকার, আপনার কেমন দরকার, এমন হলে চলে, চলে। এরপরে ওই যে কর্নারগুলো বেরোচ্ছে না, এই যে একটা কর্নার একটা কর্নার দেখতেছেন, আপনার কি এখানে কয়টা কর্নার আছে, চারটা, আপনার চারটা হলে তখন আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, পারা যাবে না, পারা যাবে তো নাকি, পারবো না, এটা একটা স্টাইল হইতে পারবো না, এটা যদি বারবার রিপিট করি, এটা একটা স্টাইল হইতে পারে না, ধরো ওকে দিলাম, এটা একটা স্টাইল হতে পারে, যদি বারবার রিপিট করি, পারে। আচ্ছা এরপর ধরেন আবার নেই পেন্টুল, আমি যতগুলো স্টাইল দেওয়া যায় ওইগুলো সবগুলো দেখাই দেবো। আবার যাই ইফেক্ট, কোথায় যাবো আমরা, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ। আচ্ছা এটা একটু জুম করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ, যাওয়ার পরে আমার প্রিভিউ মোডটা অন অফ করে নিব। এবার দেখেন আবার আগের মতো করতেছি, এতগুলো চলে, মেবি চলে, ধরলাম আমরা চলে। এবার আমরা কর্নারগুলো আরো বাড়াবো, কর্নারগুলো আরো বাড়াইতেছি, কর্নারগুলো বাড়াইলাম, ঠিক আছে। এরপরে এখন কর্নারগুলো তো আমার কর্নার পছন্দ না হইতে পারে, আমার গোলাকার হইতে পারে না, তো এই ক্ষেত্রে দেখেন তো এখানে কর্নার আছে, একটা আছে না স্মুথ, দেখতেছি, দেখি তো স্মুথ দিলে কি হয়, দেখেন তো পারা যায়,
পারবো? দেখেন তো এটাকে আমরা পেন্টুল দিয়ে করলে সহজ হয় না এইভাবে করলে সহজ হয়? এইভাবে পেন্টুল দিয়ে করলে আপনি 100% সমানুপাত মিলাইতে পারবেন না। কথা বুঝছেন? তো আমরা তাহলে এটা করি, তাহলে এটাকে ধরে একটা কপি করি, করছি না? এবার আমার করে নাকি কন্ট্রোল ডি, সবগুলো একসাথে ধরেন, কন্ট্রোল জি গ্রুপ করলাম। এবার আমরা এখানে না বসাবো, এটা ছোট করি, দেখেন আমার এখানে অনেক বাদ দেখাচ্ছে। কেন বাদ দেখাচ্ছে? কারণ আমার এখানে অনেক বেশি লাগছে। আপনি এটাই কি করতে পারেন, চাইলে অবাস্তব কম আমরা কাজ করতে পারি না? তখন আমরা এটা করলাম, এটাকে প্রথমত আমরা পিছনে শর্টকাট ইউজ করে পিছনে নিয়ে গেছি। তারপরে এটার উপর আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে না, দুটো একসাথে ধরেন, তারপর রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। দেখেন তো আমরা কি এই ধরনের কিছু ইউজ করতে পারি? পারি এই ধরনের? ভাই পারবেন? আমার একটা সার্টিফিকেট আমি অন্যভাবে ইউজ করছিলাম, বেশি না হয়তো বা 7-10 দিন আগে এরকম একটা আমি ইউজ করছিলাম। এরকম একটা প্রজেক্ট ছিল। দেখেন আমি একটা সার্কেল নিছি, একটা কালার দেন, এটাকে কালো অবশ্যই স্ট্রোকে রাখেন, অবশ্যই সেটা স্ট্রোক। এটা 0.5 এর সাথে এটা যদি থাকে, এতটুকু রাখলাম। এটাকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কয়টা গেছে? দুটোই গেছে না? এবার একটাকে ধরেন, একটাকে ধরে বড় করে ফেলেন, বললাম না? দুইটাকে একসাথে ধরেন, ধরার পরে যাবো যে ব্ল্যান্ড, কোথায় ব্ল্যান্ড, ব্ল্যান্ডে যাওয়ার পরে কোনোটা ক্লিক করবো না, ডাবল ক্লিক দিব, ব্ল্যান্ডে ডাবল ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার চাইতেছে, আমি এখানে চাইতেছি মনে করেন আমার এটার ভিতরে 100টা হোক, কয়টা হোক? 100টা দিলাম। দেওয়ার পরে ওকে, এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, ক্লিকটা সঠিক দেখেন। পারছি না আমরা? পারছি তো নাকি? বলে এমন কেন হলো? যাই হোক, করলাম, করার পরে এটাকে আপনি এখানে নেন। দেখেন তো এটা একটা সেল হতে পারে কিনা? পারে না? পারে। আমি যেটা ইউজ করছিলাম সেটা এরকম করি না, আমি এরকম একটা ইউজ করছিলাম। দেখেন তো এটা একটা স্টাইল হতে পারে না? পারতো নাকি? পারে। এখন আমি মনে করেন গোল বৃত্ত দিয়ে করছি, তো আপনি চাইলে বৃত্ত না, আপনি চাইলে এটা পলিগন দ্বারা করতে পারেন না? পারবেন না? পারবো তো নাকি? তাহলে আমরা নতুন স্টাইল করে উঠতে পারবো না? আমরা পারবো। এটাকে ধরেন আমি নিজে দেই, যাই হোক, যদিও এটা ইউজ করি খ্যাপ লাগবে, তবে সাজাতে জানলে ভালো লাগবে। দেখেন এটা এক ধরনের স্টাইল হতে পারে না? পারতো নাকি? তবে এটা সাজাইতে জানতে হবে। আবার এমন করি না যে ডিজাইন অতিরিক্ত করবেন, আমরা সবাই জানি অতিরিক্ত ডিজাইন করলে কিন্তু ডিজাইন নষ্ট হয়। পারবেন? পারা যাবে না? পারা যাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা কিছু স্টাইল শিখবো, ফ্রন্টের স্টাইল। দেখেন ফ্রন্টকে আমরা কিভাবে স্টাইল করতে পারি। ধরেন আমরা একটা ইনস্টিটিউটের নাম লিখি, আচ্ছা আপনাদের এইখানে যাদের পেমেন্ট বকে আছে তাদের পেমেন্টগুলো একটু ক্লিয়ার করিয়েন, আর না হয় সুমন ভাইয়ের সাথে কথা বলিয়েন। আর দেখেন আমি একটা নিলাম, কম্পিউটার পার্ক লিখলাম, লিখার পরে ফন্টটা সবসময় চেষ্টা করুন একটু বোল্ড নেওয়ার জন্য, একটা বোল্ড ফন্ট। আমরাও জানি কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, কোন সাইটে গিয়ে ডাউনলোড করতে হয় ফন্ট। নাম কি? ইকো ফন্ট, ডা ফন্ট, ইকো ফন্ট না, dafont.com। এখানে যাওয়ার পরে আপনার যে রিলেটেড ফন্ট দরকার, ধরেন আমি ওল্ড স্কুল নেই,
সার্টিফিকেট টাইপের কিছু ফন্ট বুঝতেছি। আচ্ছা, ওল্ড ইংলিশ একটা ফন্ট আছে যেটা সার্টিফিকেট টাইপের, ওইটা নিয়ে নিই। এই দেখেন আমি এটাই নিয়ে নিচ্ছি। ফন্ট কিভাবে ইনস্টল করতে এটা আমরা জানি না। ডিসপ্লেতে গেলাম, যার পরে ডাউনলোড, এই যে আমরা যেটা ডাউনলোড করছি সেটাকে ধরেন রাইট ক্লিক, এটাকে স্টার্ট ফাইল, এবার এটা ডাবল ক্লিক করেন। এই যে দেখেন ফন্টটা চলে আসছে, এটা আগে থেকে আছে বলতেছে। এই ফন্টটা নিলাম, ঠিক আছে। এবার এটা যদি আমরা স্টাইল করতে চাই, দেখেন এটাকে আমি যদি চাই যে এটা চারপাশে একটা কালার আসুক, এটা চারপাশে একটা কালার আসুক, আমরা কি এটাকে চাইলে কি আমরা এটা দ্বারা করতে পারবো? ধরেন এভাবে শিফট অল্টার দ্বারা করতে পারবো সমানভাবে। কথা বুঝেন না আমার? এটা কি দ্বারা করতে হবে? এটাকে অফসেট পাথ দ্বারা করতে হবে। তো আমরা অফসেট পাথ দ্বারা করে দিলে প্রথমত যদি কোনো কিছুকে যদি আমার ফ্রন্টকে স্টাইল করতে হয়, সবার প্রথম ফ্রন্টটা ভেঙে নিতে হবে। কি করতে হবে? ভেঙে নিতে হবে। আমরা ভেঙে নেই। ক্রিয়েট আউটলাইন, ফ্রন্টটা কবে ভাঙা যায়? দুই ভাগে। একটা হচ্ছে যে ক্রিয়েট আউটলাইন দ্বারাও ভাঙতে পারি আমরা, আবার চাইলে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড দ্বারাও ভাঙতে পারি। আচ্ছা, আমরা ক্রিয়েট আউটলাইন দ্বারা ভাঙতেছি, আপাতত ভাঙলাম। ভাঙার পরে এবার দেখেন তো আমি এটা কি করব, এটার মধ্যে আমি চারপাশে কিছু একটা স্টাইল দিতে চাইতেছি। তো আমরা এটা অফসেট পাথ দ্বারা করতে পারি না। দেখেন কোথায় যাবো আমরা? অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখন দেখেন তো এটা কেমন জানা যাচ্ছে না? অনেক বড় হচ্ছে না? কেন বড় হচ্ছে? কারণ আমার এটা মিলিমিটার আছে, আমার এটা কিসে আছে? মিলিমিটারে। তাহলে আমরা মিলিমিটারটা ক্যান্সেল করি, আমরা এটা পিক্সেলস নিব। কিভাবে নিব? কন্ট্রোল আর রুলার আসছে না? এটার মধ্যে একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখানে রাইট ক্লিক করেন, দেখেন এখানে মিলিমিটার। এখান থেকে কি করবো আমরা? পিক্সেলস করে দিব। দেখি তো এবার হয় কিনা আমাদের। আমরা যেমন চাই তেমন বোঝাবো। আমরা সিলেকশন, তারপর অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এবার কি হয়? হয় না? হয়তো দেখেন আমরা 3 রাখতে চাইছি। আচ্ছা, আমরা একটু বড় করি এটা। অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ধরেন 3 রাখতে চাইছি। হয় না? এটা হয়তো নাকি 3 রাখলাম। রাখার পরে এখন এটা হয়েছে, এটা বাইরে একটু বড় হয়েছে না? এটা বড় হয়েছে তো। দেখেন এখানে যখন যাই আমরা, দেখেন আমরা এখানে কয়টা ধরতে পারতেছি? দুইটা না? দুইটা। তো আমি যখন মাউসের কার্সরের পয়েন্টটা ভিতরে নিয়ে যায় তখন ভিতরটা ধরে, আর যদি আমরা নিয়ে না যাই তাহলে কোনটা ধরে বসে আছে? বাইরেরটা না? বাইরেরটা। এখন এটা একটা সমস্যা আছে, আমি যদি বাইরে একটা ক্লিকও দেই সেক্ষেত্রে পুরোটা মিলে একটা গ্রুপ হয়ে যাবে। কথা বুঝেন আমার? আমি যদি বাইরে একটা ক্লিকও দেই সেক্ষেত্রে পুরোটা মিলে কি হয়ে যাবে? একটা গ্রুপ হয়ে যাবে। তা আমি কি বারবার কাজ করব? বারবার তো কাজ করবো না। তো সিলেকশন থাকা অবস্থায় আমরা চাইলে এটাকে সরাই নিতে পারি। ধরেন শিফট অ্যারো ডাউন প্রেস করেন, দেখেন চলে আসছে না? চলে আসছে। এবার আপনি বাইরে ক্লিক দেন, দেখেন বাইরে ক্লিক দিচ্ছি না? এবার দেখেন আমি কেন শিফট দিয়ে অ্যারো দিয়ে নিয়ে আসছি, দেখেন তো, দেখছেন পুরোটা গ্রুপ হয়ে গেছে না? যদি এখন তো ইজি হয়ে গেছে, কেন? কারণ আমি এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে এই পাশে একটা নাম দিলাম, গ্রুপ হয়ে গেছে। এই পাশে একটা নাম দিলাম, গ্রুপ হয়ে গেছে। যদি এই কাজটা না করতাম তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ধরতে হতো না আমাকে। কথা বুঝছেন আমার কথা? আমার কথাই বুঝতে পারছেন সবাই? তাহলে এইটাকে এরপর যদি আমরা করি, দেখেন কি করবো, এটাকে ধরলাম, সিলেকশন করে এটাকে কালারটা চেঞ্জ করে দেন। ধরেন লাল কালারটা দিলাম লাল কালার, ঠিক আছে? এই দুটোকে একসাথে ধরেন। ধরার পরে কোথায় যাবো আমরা? অ্যালাইনমেন্ট। দেখেন তো এটা একটা স্টাইল হতে পারে না? দেখছিলাম এমন কিছু স্টাইল, দেখছিলাম তো নাকি? দেখছিলাম। আচ্ছা, এরপর ধরেন এটা একটা স্টাইল হয়েছে, এটার বাইরে রাখেন। আচ্ছা, যদি এমন হইতো
যে পাতটা, এই পাতটার মিডলটা থাকবে না, এই যে এই অংশটা খালি থাকবে। এটা চিন্তা করেন, এই অংশটা খালি থাকবে, অর্থাৎ এই যে লাল যে অংশটা, এই অংশটা খালি থাকবে, বাইরে দিয়ে একটা অংশ আসবে। এমন হতে পারে না? কথা বুঝেন আমার কথা বুঝেন না মনে আপনারা? ধরেন আমি চাইতেছি এমন যে এই যে লাল অংশটা খালি থাকবে, ফাঁকা থাকবে, বাইরে দিয়ে আরেকটা স্ট্রোক যাবে। কথা বুঝছেন আমার? তো এমন কি আমরা করতে পারবো? এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলে হয় না? হয় তো নাকি? হয় না? হয়েছে তো। যখন আমরা স্ট্রোকটা বড় করে, দেখেন তো স্ট্রোকটা বড় করলে হয় কি, আস্তে আস্তে ওটার মধ্যে চলে যাচ্ছে না? আমরা কি এটা চাইবো? এটা তো চাইবো না। যে এটা যদি এটার সাথে মিশে যায় তাহলে তো ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, ডিজাইনটা ভালো দেখাবে না। তাহলে আমরা এটা কি করতে পারি? এটা সিলেকশন করার পর আমরা স্ট্রোকে যাওয়ার পরে এই যে দেখেন, এখানে একটা জিনিস দেখতেছেন, এই যে দেখেন অ্যালাইন স্ট্রোক। আপনি কোনটার সাথে অ্যালাইন করবেন? এটা মাঝ বরাবর আছে, এটা কিসের বরাবর আছে? মাঝ বরাবর। এটা দিয়ে কি হয়? ভিতর সাইডে অ্যালাইন নিছে, এটা দ্বারা বাইশ সাইডে। দেখেন তো এটা ভালো না? দেখেন তো আগেরটা ছিল স্টাইল সুন্দর ছিল না? এটা সুন্দর আছে। এটা না ভালো? এটা ভালো। আচ্ছা এটাকে ধরে প্রথমত এখন সমস্যা হচ্ছে যে আমার সব ঠিকঠাক আছে। এটা যদি আমি একটা কপি রেখে তারপর দেখি, দেখেন এটা যদি এমন হইতো, এই যে এটার সাথে এটা বেজে গেছে না? এটা বাজার কারণে ডিজাইনটা বাজে লাগতেছে না? আমার মনে হচ্ছে না যে ক্যামেরাটা প্রফেশনালি হয় নাই? এই যে এটা দেখে মনে হচ্ছে না যে প্রফেশনালি হয় নাই? মনে হচ্ছে না আমার? মনে হচ্ছে তো নাকি? এই দেখেন তো এখানে পুরো খ্যাত হয়ে গেছে না? এটা কেমন লাগতেছে না? এখন আমি যদি চাই যে এগুলো রিমুভ করতে, তাহলে কিভাবে করা যায়? আবার স্ট্রোকটাকে ধরেন, আমি স্ট্রোকটাকে ধরলাম, এটাকে ফিলে কনভার্ট করলাম। এটা কি সব কনভার্ট করছি? ফিলে কনভার্ট করার পরে এখন আমরা দেখি তো আমাদের যে ভুলগুলো হচ্ছে কেন? আমার ভুলগুলো হচ্ছে এই জন্যই, কারণ এখানে দেখেন মিডলে কিছু ফাঁকা অংশ আছে, দেখতেছেন? এই যে ফাঁকা অংশ, এগুলোর জন্য আমার ভুলগুলো হচ্ছে, এগুলোর জন্যই তো হচ্ছে। কথা বুঝেন না আমার? তাহলে এই যে ফাঁকা অংশগুলোর জন্য ভুলগুলো হচ্ছে। যদি ফাঁকা অংশগুলো যদি না থাকতো তাহলে কি ভুলগুলো হতো? আর হতো না। তাহলে দেখেন এই যে লালটাকে ধরেন, বাইরের যে পাটটা, লাল পাটটা, এটাকে ধরেন। ধরার পরে আমরা যাবো কোথায়? পাথফাইন্ডার। কোথায় যাবো? পাথফাইন্ডারে যাওয়ার পরে এখন এটা কি অবস্থায় আছে? এটা গ্রুপ অবস্থায় আছে। কিসের অবস্থায়? একটা গ্রুপ অবস্থায় আছে। এবার পাথফাইন্ডারে যাওয়ার পর আমি প্রথমত এটাকে একটা কাজ করি। কোনটাকে? লালটাকে ধরার পরে এটাকে ইউনিট করে ফেলি। এটা কি করছি? ইউনিট করে ফেলছি। এবার বাইরে একটা ক্লিক দেই, দেখেন তো এটা পুরোটা একটা হয়ে গেছে না? একটু দেখাই, এ দেখেন তো এটা জয়েন্ট হয়ে গেছে না? একটা পাতে কনভার্ট হয়ে গেছে না? একটা পাতে কনভার্ট হয়েছে। কিন্তু ওই যে ভিতরে যে জায়গাগুলো ফাঁকা অংশগুলো, এগুলো কি গেছে? এগুলো তো যায় নাই। আমার তো এগুলো যাওয়া দরকার না, এগুলোর জন্য তো আমার ডিজাইনটা বাদ হচ্ছে। তাহলে আপনি লালটাকে আবার ধরেন, আবার ইউনিট করেন, কারণ ইউনিট বারবার করলে আমার কোনো সমস্যা হয়? সমস্যা হয় না। ইউনিট করলাম, এরপরে ডিভাইড, এই দেখছেন ডিভাইড করলাম। কি করছি আমি? প্রথমত ইউনিট করছি, এরপরে ডিভাইড করছি, আবার ইউনিট করি। দেখেন তো এবার কি আর আছে? ফাঁকা অংশগুলো আর আছে? আর তো নাই। কি করছি আমি? ইউনিট করছি, ডিভাইড করছি, আবার ইউনিট করছি। এবার দেখি তো আমরা করি, স্ট্রোকে কনভার্ট করেন তো। দেখেন তো এবার কি আগের মতো ওই অংশগুলো হয়েছে? দেখেন তো তারপরে তো বাদ দেখাচ্ছে। এগুলো বাদ দেখাচ্ছে কেন? কারণ এইগুলো তারা নিতে পারে নাই, অর্থাৎ একটার সাথে একটা পাত জয়েন হয় নাই। দেখেন আমি দেখাই এগুলো কেন হচ্ছে, দেখছেন? জয়েন হয়েছিল। যদি জয়েন হইতো তাহলে কিন্তু এমন দেখাইতো না। ঠিক আছে? আচ্ছা দেখেন আমি এটা প্রমাণই দেখাই দিই। এটা আমি একটা নিলাম। আবার কি করা দরকার আমার? অবজেক্ট পাথ, অফসেট পাথ। দেখেন অফসেট পাথ করার পরে 3 নেওয়াতে না, একটার সাথে একটা মিশে নাই। 3 নেওয়াতে না, মিশে নাই, যে আমার একটু বড় নেই, যাতে একটার সাথে একটা মিশে যায়। এখন সবগুলো মিশে গেছে আশা করি। এ দেখেন এটা মিশে নাই, এ দেখছেন? এবার কি মিশছে সবগুলা? দেখেন কোন জায়গায় ফাঁপা আছে কিনা, মানে একটার সাথে একটা লাগে না এমন কিছু আছে? এমন কিছু। এই যে এটা দেখতেছেন, এটা আর একটু হয়ে যায়। 7.5 দিয়ে দেখি, 7.5 দিয়ে দেখি, লেগে গেছে না? এবার এটা লাগছে তো নাকি? এটা লাগে নাই? লাগছে তো মনে হয়। আর ধরেন করলাম এতটুকু করার পরে আমি এটা আলাদা করতে হবে না? কিভাবে আলাদা করবো? বাইরে ক্লিক করবো না? তাহলে কিভাবে করবো? শিফট অ্যারো বাটন প্রেস করি, শিফট আপ অ্যারো, হয়ে গেছে না? এবার দেখেন তো এটা গ্রুপ অবস্থায় আছে না? আমার তো গ্রুপ দরকার নাই, আমার এটা একটা গ্রুপে দরকার, এটা আরেকটা গ্রুপে। দেখেন এটা কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে। এটা কি অবস্থায় আছে? গ্রুপ অবস্থায়। এটা একটা কালার চেঞ্জ করে আমরা কি কালার দিবেন এটার মধ্যে?
বললাম তো। এখন দেখেন এরপরে এবার দেখেন তো আমরা যখন এটাকে সিলেকশন করি, এখন কিন্তু এটা একটা পাতা নাই। কেমনে বুঝলাম যে এটা একটা পাতা নাই? এটা একটা গ্রুপ আছে, কারণ যদি পাত থাকতো তাহলে এই জয়েন্টগুলোকে আমার দেখাইতো, এই জয়েন্টগুলো আমার দেখাইতো, কিন্তু এটা আসলে পাতা না, এটা কিসে আছে? গ্রুপে আছে। তো আমার কাজ করার জন্য কি আমার গ্রুপ দরকার না পাত দরকার? তাহলে আমরা এটাকে একটা করা দরকার না? তাহলে একটা কিভাবে করতে পারি আমরা? পাথফাইন্ডার থেকে ডিভাইড ইউনিট, ইউনিট করলে কি এখন দেখেন তো একটা হয়ে গেছে না? হয়ে গেছে। এখন একটা হয়েছে ঠিক আছে, কিন্তু ভিতরে অনেকগুলো এই যে ফাঁকা অংশগুলো রয়ে গেছে না? আমার তো ফাঁকা অংশগুলোর দরকার নাই, দরকার আছে এগুলার, এগুলো তো দরকার নাই। তাহলে এগুলো আমার সমস্যা করতেছে না? তাহলে এগুলো কিভাবে করা যায়? কিভাবে করা যায়? ইউনিট একবার করছি না আমি, আবার করে দিই, সমস্যা নাই। আবার না করলেও পারে, সমস্যা নাই। ইউনিট ডিভাইড আবার ইউনিট। দেখেন তো এবার চলে গেছে না? চলে গেছে, চলে গেছে। এবার এটাকে আপনি স্ট্রোকে কনভার্ট করে দেন। দেখেন তো এখন কি ঠিক আছে? এই ধরনের স্টাইল আমরা দেখছিলাম, দেখছিলাম। কেউ দেখেন নাই? আচ্ছা দেখেন স্ট্রোকে একটা ক্লিক দেই, দেখেন পারা যাবে, পারা যাবে, পারা যাবে। এখন আরেকটা কাজ কাজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার এটা কি আছে, এটা দেখেন এগুলো কর্নারগুলো বের হয়ে আসে না? এটাকে যদি আমরা যে স্ট্রোকে কনভার্ট করি, স্ট্রোকে কনভার্ট করার পর যখন আমরা এগুলো বাড়াই, দেখেন মোটামুটি যা ভালো লাগছে, কিন্তু এই যে কর্নারগুলোর জন্য মোটামুটি একটু খারাপ লাগছে না? কর্নারগুলো যদি মানে একটু স্মুথ হইতো তাহলে ভালো দেখাইতো না? এটা আমরা আবার করতে পারি। কেমনে করতে পারি এগুলা? এটার বাইরে রাখেন। আবার অবজেক্ট বার করেন, এটা ধরেন, ধরার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি শিফট আপ এরো আলাদা করে ফেললাম। আনগ্রুপ করলাম। এটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি। এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি। এটা একটা কালার দেন। করলাম, করার পরে এখন আমার কি দরকার? এগুলা এই যে দেখেন তো গ্রুপ অবস্থা আছে না? এটাকে প্রথমত ইউনিট, এরপরে ডিভাইড, এরপর আবার ইউনিট, সব চলে গেছে না? চলে গেছে তো? চলে গেছে। সরি আমি যেটার জন্য অপশন পাত করছি ওই কাজটাই করি নাই। দেখেন আবার করতেছি, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। দেখেন এটা না, এটা তো। এখন এটা করার পর আমার কি হয়েছে? এটা এটা কোনটা কর্নারটা বের হয়ে আসে না? আমি চাইতেছি কর্নারটা বের না হোক, এটা গোলাকার হোক, এটা আমি চাইতেছি। এই দেখেন, এই যে দেখেন এখানে অফসেট, এরপর দেখেন তো জয়েন্ট আছে না? এই যে জয়েন্ট, এখানে গিয়ে রাউন্ড করে দিবেন। দেখেন তো রাউন্ড হয়েছে কিনা? হয়েছে। এবার ওকে দেন। এবার শিফট আপ এরো বললাম। এটাই চাইলে এত দ্রুত কালার পরিবর্তন করতে পারি আমি। আনগ্রুপ করেন। এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি। এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি। এবার দুটো একসাথে ধরেন। পারা গেছে না? পারছি। দেখেন তো গ্রুপ এটা কেমন হয়েছে এবার? এবার ঠিক আছে না? এবার দেখেন এখন আমি চাইছি কি করবো? এগুলোর এই যে ফাঁকা অংশগুলোকে আমরা অফ করে দিব। তাহলে কিভাবে করা যায়? এটাকে কিভাবে করব? কথা বলেন। ভিতর অংশগুলোকে আমরা রিমুভ করবো, কিভাবে করা যায়? পাথফাইন্ডার, প্রথমত ইউনিট, এরপর ডিভাইড, আবার ইউনিট। চলে গেছে না? চলে গেছে। এবার এটাকে স্ট্রোকে কনভার্ট করে দেখেন, আগের থেকে মনে হয় ভালো লাগতেছে। এবার পারবো? পারা যাবে? এই ধরনের স্টাইলগুলো কি আমরা করতে পারবো? পারবো। আচ্ছা, এটাতে আমরা আরেকটা কাজ করতে পারি। ধরেন আসলে অনেকগুলো যেগুলো আছে আমার মাথায়ও চলে গেছে। আপনারা যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনাদের মাথায় অনেক চিন্তা ভাবনা আসবে। এটা আমরা তাহলে আরেকটা স্টাইল দিতে পারি। ধরেন এটা তো মিডল বরাবর যাচ্ছে না? আমরা এটাকে প্রথমে স্ট্রোকটাকে করি, আউটসাইড করি, আউটসাইড করলাম। স্ট্রোকটাকে একটু ছোট করি, এতগুলো চলে ধরলাম, ঠিক আছে? এটা রাখলাম, এতটুকু রাখার পরে এটাকে আমরা একটা কাজ করি। এটাকে ধরে প্রথমত আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড
এটা হয়েছে না? কেমনে বুঝলাম? কন্ট্রোল প্রেস করলে আমার এই যে দেখেন পয়েন্টারগুলো বেরোয় আসছে না? যদি এটা এক্সপান্ড না হইতো তাহলে পয়েন্টারগুলো বেরোয় আসতো না। তার মানে আসছে তো, আসছে না? আসছে। এখন আমরা যদি এটা একটা কাজ করতে পারি, এটার মধ্যে যদি আমরা একটা স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে কি স্টাইল দিতে পারি আমরা? ধরেন এটা এইভাবে আসতো, এটা থাক, একটা কপি করলাম, কন্ট্রোল ডি, সবগুলো কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এরপরে এটাকে নিয়ে আসেন, এই যে বাইশ সাইডে যেটা আছে এটা নিয়ে আসেন, ঠিক আছে? এটাকে নিয়ে আসেন, একটা কপি নিয়ে আসলাম। এটাকে এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে? আচ্ছা, এটা ভিন্ন একটা কালার দিই, দুইটা সেম কালার হয়তো বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে না? দেখেন তো, আমরা চাইতেছি এটার সাথে এটা ম্যাচ করব, এটার সাথে এটা ম্যাচ করি, এখানে হচ্ছে না। আচ্ছা, এটা একটু বড় করে ফেলি। দেখেন এখন আমি চাইতেছি যে এই যে লেখাগুলা অর্থাৎ এই যে দাগগুলা যেগুলো আমরা তৈরি করছি এগুলো এটার ভিতরে ঢুকুক, এটা এটার ভিতরে ঢুকুক। তো সেক্ষেত্রে আমরা এটাকে স্টোকটা একটু বড় করি, স্টোক এত রাখলাম। রাখার পরে এখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করতে পারি। পারি না ক্লিপিং মাস্ক করতে? দুটো একসাথে ধরে রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক অপশন আসতেছে? আসতেছে না। কেন আসতেছে না? কারণ এটা আমরা কাটাকাটি করে বের করছি। কন্ট্রোল এইচ, কি হয়েছে? এটা কম্পাউন্ড হচ্ছে না? এবার দুটোকে একসাথে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেখি হয় কিনা। হয়েছে? হয়েছে না? নতুন একটা স্টাইল এটা দেওয়া যায়, দেওয়া যায়। পারা যাবে? পারা যাবে তো নাকি? পারা যাবে। এবার ধরেন এটাকে ধরেন, আমরা এখানে আসলে চাইলে অনেক কাজ করতে পারেন। ওই যে কি বলা হয়, সরল টাইপের যে ডিজাইনগুলো, এগুলোতে এরকম টাইপের উল্টাপাল্টা ডিজাইন করা হয়, যেগুলোতে মানুষ চিন্তা করে না আর কি, উল্টাপাল্টা যত সব সরল টাইপের ডিজাইনগুলো। ধরেন এটাকে চাইলে আমরা একটা কাজ করতে পারি। ধরেন এটাকে ধরলাম, তো এটাকে ধরে আপনি আপনার যে ধরছি না, ধরার পরে এটাকে স্টোকে কনভার্ট করবেন। এটা এখন স্টোক হয়ে গেছে না? স্টোক হয়েছে তো নাকি? এবার এটাকে ধরে সাদা কালারটা দেন, দিলাম। এটাকে সবার উপর ধরে নিয়ে আসেন, নিয়ে আসছি। এটার সাথে এটার অ্যালাইনমেন্ট করেন। যদি এটা এখানে দেখা যাবে না, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা, ঠিক আছে? ওই জন্য দেখা যাচ্ছে না। সবগুলোকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করেন। গ্রুপ করার পর এটা বাইরে নিয়ে যান। দেখেন তো নতুন একটা স্টাইল আসছে কিনা? আসছে নাকি? পারা যাবে? এই ধরনের কাজগুলোই করা যাবে? করা যাবে না? করা যাবে। আচ্ছা, এরপরে কিছু ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে যেগুলোতে আমরা এরকম লিখি। ধরেন আমরা লিখে সার্চ করি, ধরেন অনেক সময় দেখা যায় না, ধরেন প্রথম ওয়ার্ড যেটা, এই ওয়ার্ডটা হয় যে গোল্ডেন কালারের, দেখছিলাম আমরা? দেখছিলাম না? দেখছিলাম। তো আমরা চাইলে এটাও করতে পারি। আমরা ধরেন গোল্ডেন কালার কিছু দিয়ে সার্চ করেন, মনে করেন গোল্ডেন কালার কি আছে, গোল্ডেন দিয়ে সার্চ করতে পারেন। আচ্ছা, ফয়েল পেপার দিয়ে সার্চ করি। দেখেন গোল্ড ফয়েল পেপার, এখান থেকে আপনি এটাই আনেন, কোনটা ভালো লাগে? ধরুন আমার এটা ভালো লাগতেছে, কপি নিলাম। এটাই কোপ করে ফেলেন, আমার এতটুকু দরকার নাই। এটা একটা কপি নিয়ে এখানে রাখেন। এবার এই যে কালো যেটা আছে, এটা একটা গ্রুপে আছে না, এটাকে প্রথমত আনগ্রুপ করেন। এরপরে এটা একটা গ্রুপ আছে না, এটাকে আবার আনগ্রুপ করেন। করছি না আমরা? এটাকে একটু বাইরে রাখেন, আনগ্রুপ করছি। এটাকে উপরে নিয়ে আসেন, উপরে নিয়ে আসছি। এবার এটার সাথে এটার অ্যালাইনমেন্ট করেন, করলাম, ঠিক আছে? এটাকে ধরেন এবং এটাকে ধরেন, দুটো একসাথে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, সরি, এটাকে ধরেন, এটাকে ধরেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন তো পারা কি যাবে? যাবে না? ঠিক একইভাবে এটাকে ধরেন, এই যে এটা আলাদা আছে, এটাকে উপর তুলে নিয়ে আসেন, এটার সাথে এটা ধরেন,
পারা যাবে? পারা যাবে। আর নতুন কিছু শিখবেন, আর কিছু শিখবেন নতুন, আরো অনেকগুলো স্টাইল আছে, আরো অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ বল, বেশি হয়ে গেছে। হ্যাঁ কি বলেন? আর দেখাবো? আচ্ছা দেখাই। কপি নিলাম আর একটা। আমাদের এটাকে যদি স্টাইল করতে হয় কি করতে হবে? প্রথমত এটাকে ভাঙতে হবে, ক্রিয়েট আউটলাইন ভাঙলাম না। এবার যদি এটাকে আমরা স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। ধরেন এটাকে ধরলাম, ধরার পরে প্রথমত আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আমার এতটুকু দরকার নাই। ধরেন 1.5 দিই, 1.5 নিলাম, রাউন্ডেডে থাক, ওকে দিলাম। নতুন একটা বেরিয়ে আসছে না? এটাকে আমরা শিফট ডাউন অ্যারো দিয়ে একটা তৈরি করি। পারছি না আমরা একটা তৈরি করতে? পারছি। এটাকে ধরেন, এটাকে ধরেন, পারা যাবে না? এখন এবার এটাকে ধরে, সরি, এটাকে ধরে একটা গ্রুপ করেন, এটাকে ধরে আরেকটা গ্রুপ করেন, বুঝছি না? এবার দুটাকে একসাথে ধরেন, এটা একটা কালার দেন, তাইলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। দুটো একসাথে ধরলাম, এটা তো আমরা সবাই পারি, এটা পারি না? পারি তো নাকি? এটা পারি। এরপরে এইটাকে আমরা কি স্টাইল করতে পারি? এটাকে আমরা কি স্টাইল করতে পারি বলেন তো? ধরেন এই যে এইটা আমার এখানে গুরুত্বপূর্ণ কোনটা? আমার গুরুত্বপূর্ণ হচ্ছে কালোটা না, কারণ এটা আমি পরিবর্তন করবো না, এটার পরিবর্তন হলে চলবে না। কথা বুঝছেন আমার? বাইরের যেগুলো, এটা দেখেন তো আমার আগে যে স্টাইলটা করছি, দেখেন তো আমার এটার কি কোনো পরিবর্তন করছিলাম আমি? তার মানে এইটা কোনো পরিবর্তন করা আমার যাবে না, কারণ এটা হচ্ছে আমার মেইন। বাকি আমরা যাই করি বাট ওইটা পরিবর্তন করা যাবে না। তাহলে আমার এটা না মেইন, কালোটা না মেইন। আর একটা কাজ করি, কালোটাকে আমরা লুকিয়ে রাখি, Ctrl+3 হাইড করে রাখছি এটা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন তো এই যে এখানে একটা আছে না, এটাকে আমরা একটা কপি করি। দেখেন শিফট ধরে কি করতেছি আমি? শিফট ধরে কি করতেছি? শিফট ধরে, কেন শিফট ধরে? যাতে সমান আসে। ধরেন আমি শিফট ধরে একটা নামাইলাম, একটু এত করে চলে, ধরেন আমার এত করে চললো, তাহলে একটা কপি ধরলাম, অলটা ধরে তারপর চাললাম। কয়টা হয়েছে এখন এখানে? দুটো হয়েছে না? দুটো হয়েছে তো নাকি? এটাকে আমরা একটা কালার দেই। ধরেন আমরা বাইরেরটাকে ধরলাম, এটাই কালারটা দিলাম, এটাকে ধরলাম, হাইড্রোপাত দিয়ে কালার এটা দিলাম, এটাকে আরেকটু ডিপ করি। দেখেন এতটুকু করলাম, করার পরে Ctrl+Alt+3 দিলাম। সরি, আচ্ছা দেখেন এতটুকু বুঝছি আমরা, এতটুকু বুঝছি না সবাই? এতটুকু বুঝছি। এতটুকু বুঝার পর একটা কাজ করেন, এটাকে উপরে নিয়ে আসেন, অর্থাৎ ওই যে যেটা একটু বেশি গাঢ় এটাকে উপরে নিয়ে আসেন। দেখা যাচ্ছে না সঠিকভাবে? এবার কি দেখা যায়? এবার সঠিকভাবে দেখা যায় না? সঠিকভাবে দেখা যায়। এখানে উপরে কোনটা আছে, লালটা না কালোটা? লালটা। আমি একটা কপি রাখি আগে, কারণ নষ্ট হয়ে গেলে যাতে আমরা আবার করতে পারি। একটা কপি রাখলাম, আমি কালোটাকে উপরে নিয়ে আসি, কালোটাকে উপরে নিয়ে আসলাম। পারা যাবে না এতটুকু? পারা যাবে তো নাকি? যাবে না? যাবে। আমি একটা কাজ করি, লালটাকে আরেকটু নিচে নামাই, আরেকটু শিফট ধরে আরেকটু নিচে নামাইতেছি, নিচের দিকে শিফট ধরে আরেকটু নিচে নামাইলাম, আরেকটু পাশে আনতে পারি। ধরেন এত রাখলাম, পারা যাবে না? এটা এটা পারবো না আমরা সবাই? পারবো তো নাকি? এখন ধরেন প্রথমত এটাকে, কোনটাকে? কালোটাকে ধরলাম, যাবো কোথায়? পাথফাইন্ডার, এখান থেকে আমরা ইউনিট করে দিব। কি করছি আমি? প্রথমটাকে ধরলাম ইউনিট, এরপরে দ্বিতীয়টাকে ধরলাম আবার ইউনিট। কথা বুঝছি? বুঝছি। প্রথমটাকে ধরলাম Ctrl+8, Ctrl+8 মানে কি? কম্পাউন্ড পাথ। এরপরে কালোটাকে ধরলাম Ctrl+8। এখন দুইটাই কম্পাউন্ড পাথ করা হয়েছে না? হয়েছে। এবার দুটাকে একসাথে ধরি, দুটাকে একসাথে ধরছি, ধরার পরে এই যে দেখেন এখানে একটা অপশন, এই যে অপশনটা দেখতেছি আমরা, এই অপশনটা দ্বারা কি বুঝাই? দেখেন তো এই অপশনটা দেওয়ার পরে কি হয়েছে, আমার উপরে যে পার্টটা ছিল ওটা চলে গেছে না? চলে গেছে নাকি? চলে গেছে না? এবার দেন Ctrl+Alt+3, দেখেন তো নতুন একটা স্টাইল আসছে, নতুন একটা স্টাইল। পারা যাবে? এটা তো অবশ্যই দেখছি, এটা দেখছি না সবাই? জানি এটা অবশ্যই দেখছি না আমরা? পারা যাবে? এই ধরনের স্টাইলগুলোকে আমরা করতে পারবো? পারা যাবে? আগগুলো থেকে এটা মনে আসছে।
রিপ্লেস ক্লিপিং মাস্ক, আমার এটার দরকার নাই। ঘুরান, যাই আপনারা আমার মতো এরকম করেন না। নিয়ে গেলাম, আমার এইটা না দরকার, আমার এটাকে ধরলাম, তো এটা এখন কাটাকাটি করা হয়েছে না। আমরা জানি কাটাকাটি যদি কিছু করা হয় তাহলে ওইটার সাথে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি না। দেখেন তো ক্লিপিং মাস্ক সেটা চলে আসছে, দেখেন হচ্ছে না। এটাকে ধরেন Ctrl+8 একটা পাক করে ফেলেন, কালো হয়ে গেছে না এটা পুরোটা। আচ্ছা সমস্যা, আমার তো কালো রাখবো, আমি তো এটা রাখবো। রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক, পুরোটা গ্রুপ হয়ে আছে ওই জন্য। এটাকে ধরেন, আচ্ছা সরি আমারই ভুল হয়েছে, আমার ভুল হয়েছে কি আমি লালটা এবং কালোটাকে একসাথে গ্রুপ করে রাখছিলাম। ঠিক আছে, আমার তো ওরকম দরকার না, আমার কি ওরকম দরকার আছে? আমি চাইছি শুধুমাত্র লালটার উপরে ক্লিপিং মাস্ক করবো। রাইট ক্লিক করেন, আনগ্রুপ করেন, এই যে লালটা ধরেন, এখন লালটা আছে না শুধু শুধু আছে না, তাহলে এবার এটাকে ধরেন দুটো একসাথে ধরে অ্যালাইনমেন্ট করেন, পারবেন? এবার এটাকে ধরেন Ctrl+8 এবং এটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। পারা যাবে? পারা যাবে না? পারবো? বলেন, এত যদি কারো সমস্যা আছে? সমস্যা নাই। আর এটাকে আমরা চাইলে বিভিন্ন স্টাইল দিতে পারি। ধরে সকলে একসাথে ধরলাম, তারপরে Ctrl+G গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে ধরে এবার অবজেক্ট থেকে, আচ্ছা এটাকে আগে আপনি এক্সপান্ড করে নেন, অবজেক্ট এক্সপান্ড, সম্পূর্ণটা এক্সপান্ড হয়ে গেছে না? এখানে তার স্টোক বলতে কিছু নেই, যে দেখেন এটা কিন্তু স্টোক। আচ্ছা আমরা আরেকবার করি, কারণ আমরা জানি এক্সপান্ড একাধিকবার করলেও কিছু হয় না। তার মানে হচ্ছে এটা এক্সপান্ড করতে পারছি, এক্সপান্ড কি করতে পারতেছে না, তার মানে এটা এক্সপান্ড আগে থেকে করে রাখছে, যার জন্য করতে পারতেছে না, এমন না? তাহলে দেখেন এটাকে ধরলাম, ধরার পরে আমরা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে র্যাপ থেকে যে কোনো একটা স্টাইল নেন। এটা একটু ছোট করি তাহলে ভালো দেখা যাবে। ইফেক্ট থেকে র্যাপ, সরি আমি এটা সিলেকশনই করিনি। ইফেক্ট থেকে র্যাপ যে কোনো একটা করেন, পারবেন? পারা যাবে না? পারা যাবে তো নাকি? এরপর এখান থেকে আপনি স্টাইল দিতে পারেন, আপনার এটা পছন্দ না, আপনার এটা পছন্দ, দেন পারবেন। এটা পছন্দ না, এটা পছন্দ, দেন আপনার যেটা পছন্দ। পারা যাবে না? এটাও দিতে পারেন চাইলে। পারবেন না? পারা যাবে? আবার এটাকে চাইলে আরেকটা স্টাইল দিতে পারেন। এই দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল, এগুলো চাইলে কমায় বাড়ায় আরো নতুন স্টাইল তৈরি হবে। দেখেন, খেয়াল করতেছেন? পারা যাবে? পারবেন? এগুলো আসলে যে টি শার্ট ডিজাইন যারা করে, টি শার্ট ডিজাইনের জন্য এগুলো প্রয়োজন হয়, কারণ টি শার্ট ডিজাইনের কোনো ধরা বাধা নেই, আপনার যেমন খুশি তেমন করতে পারবেন। দেখেন যত না ভালো হয়েছিল তার থেকে বেশি খারাপ হয়ে গেছে। দেখেন পারবো না? পারা যাবে? পারবেন তো নাকি? পারবেন? আচ্ছা একটা ছোট একটা কাজ দেখাই, মজার কাজ। এটা ধরেন একটা জিনিস বানাইলাম, এটাকে আমার আসলে আগাও কি ভালো পারি না, যার কারণে আমার এটা বাজে হয়। ধরেন এটা বানাইলাম, এটাকে রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আমার পার্টিকেলি কপি দরকার। আমি কি করতেছি এটা? আচ্ছা কপি দেই, কপি দিলাম।
ধরেন এটা দুটো একসাথে ধরলাম, ধরার পরে সেই বিল্ডারে যাই, এটাকে পুরোটাকে একটা করে দিই, ধরেন করলাম, ঠিক আছে, এটা একটা করছি না। এখন আমি আসলে এটা গ্লাসের শেপ দিতে চাইছিলাম, এটা তেমন একটা হয় নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, আর একটু ভালো করে করার চেষ্টা করি তাইলে। হ্যাঁ ভাই, এটাও বাদ হচ্ছে ভাই, ভালো হচ্ছে না। আচ্ছা বাদ দেন তাহলে এটা। ধরেন এটাকে করলাম আমরা, করার পরে এখন আমার একটা কাজ করতে পারি, এটাকে ধরেন এটার মধ্যে আমরা একটা লিখা বসাবো, যে কোনো একটা কিছু লিখা বলেন তো, যে কেউ যে কোনো একটা লিখা বলেন, ইংলিশ যে কোনো একটা লিখা বলেন, বলেন কিছু একটা বলেন, মানে একটা বাক্য বলেন, ইংরেজি যে কোনো একটা বাক্য। বুঝি নাই, বলেন ট্রুথ, ট্রুথ ইজ, হইছে এফ কি ডাবল হবে। আচ্ছা ধরেন আমি এটা করলাম, তো এটা করার পরে এখন আমি চাইতেছি এটা এমন করুক যে প্রত্যেকটার প্রথম যে ওয়ার্ডটা সেটা বড় হাতের হোক, অর্থাৎ প্রথমে যে এটা, তো এটার জন্য আমরা কি আবার ভুল করে আবার লিখবো, আবার লেখার দরকার আছে, এটা দেখাইছিলাম। কোথায় যেতে করতে হয়, টাইপে যাই, চেঞ্জ কেস, তারপর টাইটেল কেস, পাওয়া তো মনে হয়, তো ভালোই পারে তাইলে। দেখেন আমরা এখন একটা কাজ করি, এটাকে আমরা আলাদা করি কন্ট্রোল এক্স, এবার এটাকে কন্ট্রোল ভি একটা পার্ট, এটাকে আমরা আলাদা করব কন্ট্রোল এক্স, এখানে যান কন্ট্রোল ভি, তাহলে তিনটা ভাগ হয়ে গেছে না। আমি তার মানে আমি তিনটা ভাগে ভাগ করছি এটা। এখন এইটাকে আমি চাইতেছি এই লেখাটাকে এইটার ভিতরে বসাবো তিনটা ভাগে, ঠিক আছে, তিনটা ভাগে। এটা কিভাবে বসাতে পারি? আচ্ছা উপর আরেকটা কথা লিখি, স্পিচ লিখি, ধরেন আমি তিনটা আয়া লিখলাম, লিখার পরে এখন এটা কয়টা হয়েছে, চারটা হয়েছে না। আমি চাইতেছি এগুলাকে এইখানে বসাবো, এগুলো কোথায় বসাবো, এইখানে বসাবো। তাহলে এইটা কয়টা ভাগে বিভক্ত লেখাটা, তাহলে ক্লাসটা কয় ভাগে বিভক্ত হওয়া দরকার, 4 ভাগ হওয়া দরকার না। তাহলে আমি দেখেন পেন টুলে গেলাম, একটা ভাগ, একটা নিলাম, নেওয়ার পরে এটাকে আপনি ধরেন কয়টা ভাগে বিভক্ত হওয়া দরকার, এই একটা ভাগ হয়েছে, দুইটা ভাগ, তিনটা, চারটা হয়েছে, হয়েছে না। এটাকে ধরেন এটার সাথে অ্যালাইনমেন্ট করেন, নিচে উপরটাকে ধরেন উপর অ্যালাইনমেন্ট করেন, পারছি না আমরা, পারছি তো নাকি। সবগুলোকে একসাথে ধরেন, ধরার পরে এগুলোকে অ্যালাইনমেন্টটা ঠিক করেন। এখন এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে না, এটাকে স্টোকে নেন, কিসে নিচে আমি স্টোকে, স্টোকে নিচ্ছেন না, স্টোকে নেওয়ার পরে এবার এটা একটা কাজ করেন, এটা স্টোকটা একদম জিরো করে দেন। কি করে দিচ্ছি আমি, জিরো করে দিচ্ছি, স্টোকটা কিন্তু আছে, স্টোকটা কিন্তু আছে, তবে কোনো কালার নাই আর কি, কথা বুঝছেন। এরপর আমরা যাবো কোথায়, সবগুলো একসাথে ধরেন, সবগুলো একসাথে ধরছি, ধরার পরে যাবো পাথফাইন্ডার, এখান থেকে ডিভাইড, ডিভাইড করার পরে কি হয়েছে, এখন প্রত্যেকটা আলাদা হয়ে গেছে না, হয়েছে প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা হয়েছে। এবার এগুলোকে আপনি নিয়ে আসেন এখানে, এগুলাকে উপর রাখেন। এবার এটাকে দেখেন প্রথমত এটার সাথে যায় কিনা, সমান আছে, চলে না, চলে। তাহলে এটাকে ধরেন এবং এটাকে ধরেন, ধরার পরে অবজেক্ট, কোথায় যাবেন, অবজেক্ট, দেখেন এখানে এনভেলপ ডিস্ট্রয়েড, ঠিক আছে, দেখছেন ডিস্টোর্ড, এনভেলপ ডিস্টোর্ড, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট, পারছি আমরা, বুঝেন না আমার কথা। এটাকে উপরে নিয়ে যান, এটাকে ধরেন এবং এটাকে ধরেন, অবশ্যই দেখবেন যে এটা এটার মধ্যে বসে কিনা, এটা এটার মধ্যে বসে কিনা দেখবেন, অবশ্যই ছোট রাখবেন, কথা বুঝছেন। এটা একটু ছোট করেন, এতগুলো বসবে, এটাকে বাইরে নিয়ে চলে যাবেন। এটাকে ধরবো এবং এটাকে ধরবো, কি করবো আমরা, অবজেক্ট, এখান থেকে এনভেলপ ডিস্টোর্ড, এখান থেকে মেক উইথ
টপ অবজেক্ট। পারছি না আমরা? পারছি। ঠিক একইভাবে এবার এটাকেও নিয়ে যান, এটা ধরলাম, ঠিক আগের মতো করি আমরা। পার যাবে? দেখেন তো এটার মধ্যে একটা ক্লাসের শেপ আসছে, আসছে, পার যাবে? এই ধরনের কিছু দেখছিলাম, দেখি নাই? আপনারা দেখেন কি? হ্যাঁ, এখন আমি বলাতে দেখছেন। আচ্ছা আমরা আরো দেখছিলাম, আচ্ছা আমরা দেখি এই ধরনের কাজগুলো, অনেকগুলো কাজ আছে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে হয়। দেখেন এই ধরনের টি শার্টগুলো কিন্তু আসলে সুন্দর হয়। হ্যাঁ, না 5.3.1416 লেখে, তবে 5.3.1416 এটার 1 লক্ষ ওয়াট একটা মান আছে। আচ্ছা যেমন খুশি তেমন পাইছি না। আচ্ছা বলেন এটা কি পারা যাবে? পারা যাবে, খুব ইজি, কিন্তু এগুলো মজার কাজ। এগুলো পারবেন? আর কারো কোনো সমস্যা আছে? এগুলো এখন তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন, আর যাদের পকেট আছে তারা একটু শুনুন।